অততীয় তাম আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গরিব মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া কাঙ্গাল কাঙ্গালিনী তারা না খেয়ে আছে, তাদেরকে কিছু তোমরা খাবার দাও, তারা খেয়ে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে তোমার জন্য দোয়া করবে। তুমি তো অনেক টাকা পয়সার মালিক, তোমার তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, তোমার তো খাবারের অভাব নাই। একটাবার আপনি ওই গরিবদের দিকে তাকায় দেখেন, একটাবার আপনি ওই দরিদ্রর দিকে তাকায় দেখেন, একটাবার আপনি গরিব ফ্যামিলি পরিবারগুলোর দিকে তাকায় দেখেন, তাহলে বুঝতে পারবেন এরা কেমন অভাবে আছে, কেমন কষ্টে আছে, তাহলে আপনি একটু অনুভব করতে পারবেন। আপনি নিজেও একদিন না খেয়ে দেখেন না, ক্ষুধার কি যন্ত্রণা, কি কষ্ট আপনি বুঝতে পারবেন। আপনি একটাবার নিজেও অভাবে পড়ে দেখেন না অভাব কি জিনিস, তাহলে আপনি বুঝতে পারবেন। এই জন্য দোস্ত বুজুর্গ, আপনি একটাবার ওই নিচের দিকে তাকায় দেখেন, এমনও পরিবার আছে একবেলা খাবার জোটে আরেক বেলা খাবার জোটে না, এমনও ফ্যামিলি আছে, এমনও পরিবার গরিব অসহায় পরিবার আছে রাত্রে খাবার জোটে সকালে জোটে না, এমনও পরিবার আছে দুপুরে খাবার জোটে রাত্রে খাবার জোটে না। এরকম পরিবার অহর আছে, শত শত আছে। আপনি একটাবার নিজেও অভাবে পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন অভাব কি জিনিস। আপনি একবার নিজেও না খেয়ে দেখেন, তাহলে ক্ষুধার্ত কত যন্ত্রণার কষ্ট, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন। এই জন্য দোস্ত বুজুর্গ, আপনার অর্থ সম্পদ টাকা পয়সা, আপনার খাবারের তো অভাব নাই, আপনি কিছু তাদেরকে দেন, তারা খেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। আমি এটাই বুঝাইতে চাইলাম, অর্থ সম্পদ থেকে কিছু ব্যয় করো, গরিবদেরকে কিছু দাও, গরিবদেরকে কিছু খাবার দাও। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গরিবদেরকে কিছু খাবার দাও, গরিব মিসকিন অনাথ অনাথিনীদেরকে কিছু খাবার দাও, সে খেয়ে তোমার জন্য দোয়া করবে। আপনি দেন, আপনার জন্য দোয়া করবে তারা। গরিবদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, মিসকিনদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। যারা না খেয়ে আছে তাদেরকে যদি আপনি কিছু খাবার দেন, তারা যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফেরত দেন না।